ঘোড়াঘাটা দক্ষিণ পূর্ব রেলপথে হাওড়া খড়গপুর শাখার একদিকে বাগনান, অন্যদিকে দেউলটি, এই দুই স্টেশনের মাঝে অবস্থিত ছোট্ট গ্রাম, যা বাগনান 2 ব্লকের অন্তর্গত। তো এই ঘোড়াঘাটা মূলত গড়ে উঠেছে দুর্লভপুর, বৃন্দাবনপুর, নবাসন, পিপুলল্যান্ড, মাদারি, টেপুর এবং কাজীভুইয়ারা, এই ছোট ছোট গ্রাম বা এলাকাগুলি নিয়ে। আমাদের মতন ভ্রমণপ্রিয় বাগনানবাসী যারা পিকনিক করতে ভালোবাসি, তারা কাঁটাপুকুর বা ওরফুলির চর যায়নি এমন শোনা যায় না। যদিও ওরফুলি মূলত দেউলটির মধ্যেই অবস্থিত, তবুও ওভারঅল মেলালে আমাদের কাছে ঘোড়াঘাটা বাগনানবাসী বা ওভারঅল হাওড়া জেলার বাসীদের কাছে ঘোড়াঘাটা একটি অত্যন্ত প্রিয় নাম ঘুরতে আসার জন্য। তো জেনে নেওয়া যায় ছোট্ট করে ইতিহাস ঘোড়াঘাটার। 1972-এ এই ঘোড়াঘাটা স্টেশন বা ঘোড়াঘাটা গ্রাম গড়ে উঠেছিল, যা সেই সময় তদানীনকাল সেন পরিবারের জমিদারির অন্তর্গত ছিল। আর এই ঘোড়াঘাটা নামটি আসে ব্রিটিশ আমলে ঘোড়া এবং ঘাট থেকে। তো কি হতো, ব্রিটিশ শাসনের সময় রূপনারায়ণ নদীর তীরে অনেক ঘোড়া বাঁধা থাকতো বা ঘোড়ার আস্তাবল ছিল সেই সময় রূপনারায়ণ নদীর তীরে। তো সেইখান থেকেই নামটি এসছে ঘোড়াঘাটা নামটি। আর ঘোড়াঘাটার অর্থনীতি মূলত গড়ে উঠেছে চাষাবাদ বা গুড়ের শাল। এবার গুড়ের শাল কি জিনিস, যেখান থেকে খেজুর রস নিয়ে সেটাকে সাঁতলে গরম করে গুড় বানানো হয়, আমাদের প্রিয় খেজুর গুড়। তো সেই গুড় কিনতে ঘোড়াঘাটা যাননি এরম লোক বাগনানে অন্তত পাওয়া বিরল। তো চলুন আজকের এই পর্ব শুরু করি, যেখানে আপনার সঙ্গে তুলে আনবো ঘোড়াঘাটা রেলওয়ে স্টেশনের ব্যাপারে। আর আশা করবো ঘোড়াঘাটার যে মূল পর্বটি আপনার সঙ্গে তুলে এনেছিলাম, ঠিক যতটা ভালোবাসা দিয়েছিলেন, ঠিক তেমনি এই পর্বটিকেও ততটা ভালোবাসা দেবেন। তো চলুন যাই ঘোড়াঘাটা রেলওয়ে স্টেশনে। নমস্কার সবাইকে, একটা নতুন এপিসোড আপনাদের স্বাগত জানাই। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন ঘোড়াঘাটার বোর্ড। আর আমি এসছি কিছুদিন হলো বাগনানে এসছি, আমার হোম টাউনে, জাস্ট এই ইয়ার এন্ডের টাইমে কিছুটা কাজের চাপ কম থাকে বলে। আর ভাবলাম একটা রেল ফ্যানিং সেশন করা যাক, এবং তার জন্য আমি বাগনানকে বেছে নিলাম না, বেছে নিলাম হচ্ছে এই ঘোড়াঘাটা স্টেশনকে। আর ঘোড়াঘাটা হচ্ছে বাগনানের পার্শ্ববর্তী স্টেশন, যেদিকে হচ্ছে আপনার খড়গপুর যাওয়ার দিকের নেক্সট স্টেশন হচ্ছে ঘোড়াঘাটা। আর এখানে একটা ইউনিকনেস কিছু আছে ঘোড়াঘাটার, আপনার সঙ্গে দেখাবো। তো স্টে টিউনড, নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। কটা জিনিস আপনাদের তুলে ধরবো ঘোড়াঘাটা স্টেশনের ব্যাপারে, আর কিছু দুর্দান্ত রেল ফ্যানিং স্ন্যাপসও নেব। তো চলুন আজকে জার্নি শুরু করা যাক। ঘোড়াঘাটার যেটা হচ্ছে বেসিক্যালি ইউনিকনেস এই লাইনের, আমার পেছনে দেখুন প্ল্যাটফর্ম 2টো, বাট লাইন আছে কিন্তু 3টে। তো এটাই হচ্ছে ইউনিকনেস এই আমাদের হাওড়া খড়গপুর সেকশানে। এমন কিছু স্টেশন আছে যেখানে লাইন মাত্র স্টেশন 2টো, বাট লাইন আছে 2-এর অধিক। এরকম আপনাদের সেকশানেও যদি কোনো থেকে থাকে নিশ্চয়ই আমাকে জানাতে ভুলবেন না। হাওড়া সাউথ ইস্টার্ন রেলওয়ে খড়গপুর শাখা, মানে হাওড়া খড়গপুর যে সেকশন, যখন তৈরি হয় 1900 খ্রিস্টাব্দে যখন তৈরি হয়, তখন ছিল মাত্র ডবল লাইন। এবং কোনো তৈরি বললাম এদিকে 2টো লাইন ছিল, ওদিকে লাইনটা তখনও ছিল না। তো
তার ফলে এখানে ছিল দুটো লাইন আর একটা হচ্ছে প্ল্যাটফর্ম। তারপরে 1900 কত হবে তখন 60-এর দশকে ওই থার্ড লাইনটি তৈরি হয়, যেটা হচ্ছে কোলাঘাটের ওপর সিঙ্গেল ব্রিজ আছে, এরপর দেউলটির পরে কোলাঘাট যখন যাচ্ছে। আর কিছু রেল প্ল্যানিং ভালো সোর্স দেওয়ার জন্য এলাম, দেখা যাক কোনো ভালো ট্রেন পাওয়া যায় কিনা। ভালো ট্রেন হলে আপনার সাথে সেকশন কিন্তু বর্তমানে 130-এর রুটের 130 স্পিডের আন্ডারে পড়ে, তো কিছু ভালো রেল শর্টস পাওয়ার আশা আছে। যদি আমার পোড়া কপাল, তো আমি যখন বাড়ি ফিরবো অন্ধকার হয়ে যাওয়ার সময় তখন দেখবো হয়তো কিছু ভালো এক্সপ্রেস ট্রেন আসছে। তো আশা রাখি এখানে কিছু এক্সপ্রেস ট্রেন আসবে। প্ল্যাটফর্ম নাম্বার 2 যেটা আমি দাঁড়িয়ে আছি হচ্ছে আপনাদের টুয়ার্ডস, এটা হচ্ছে আপনাদের ডাউন লাইন, আর ওদিকে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1 যেটা হচ্ছে আপ লাইন, আর মাঝখানটা হচ্ছে মেন লাইন বা মিডল লাইন যাই বলুন, ওটা হচ্ছে প্ল্যাটফর্ম নেই। তো এরকম অনেক সময় হয়েছে যে ঘোড়াঘাটাতে মাঝখানের লাইনেও প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে মাঝখানের লাইনে, এবং লোকে মই টুল নিয়ে এসে ওই ট্রেনে উঠেছে। আমার সাথে 2000 সালের ফেব্রুয়ারি মাসে তখন পাঁশকুড়াতে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, ফলকনামার অ্যাক্সিডেন্ট হয়েছিল মোস্ট প্রবাবলি, বা কোনো একটা মালগাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো সেই সময় আমি তখন আমার বাবার চাকরি ছিল রাউরকেলাতে, আমি রাউরকেলা ফিরছিলাম, আমার পরীক্ষা ছিল, ক্লাস 5-এ পড়ি তখন আমি। তো এই সময় ওই লাইনে এখানে কিন্তু বাগনান থেকে ট্রেনে করে আমি ইস্পাত ধরার কথা ছিল, ইস্পাত সিঙ্গে আলটিমেটলি ক্যান্সেল হয়ে যায়, বাট আমি খড়গপুর যাচ্ছিলাম ইস্পাত ধরার জন্য। তো এইখানে এই মিডল লাইনে কিন্তু ট্রেন দেয়। তো চলুন কিছু হাই স্পিড ক্যাপচার করতে পারবো, ট্রেন আসছে। স্টেশনের নামকরণের সার্থকতা আপনাদের কিছুটা বিচার করি। তো ঘোড়াঘাটা হচ্ছে ঘোড়া ঘাট। তো যখন ব্রিটিশ আমলে কোলাঘাট যে ঘাট ছিল, সেখানে এখান থেকে কোলাঘাট ঘাট যাওয়ার জন্য অনেক ঘোড়ার আস্তাবল ছিল এই অঞ্চলে, আপনার এই ঘোড়াঘাটা দেউলটি অঞ্চল। তো সেই থেকেই এই জায়গার নামকরণ হয়েছিল ঘোড়াঘাট বা ঘোড়াঘাটা। আর তারপরে যখন ট্রেন লাইন চালু হয় তখন আর এই নামের কোনো যৌক্তিকতা থাকে না, বাট বর্তমানে এই ঘোড়াঘাটা হচ্ছে আপনাদের এই অঞ্চলে নবাসন, টেপুর, কাটাপুকুর, আপনার দুর্লভপুর, এই সমস্ত অঞ্চলে কানেকশন হিসেবে কাজ করে। আর আমার অলরেডি ভিডিওতে আপনি দেখেইছেন, আমার ঘোড়াঘাটার ডিটেলস ভিডিও আপনি অনেক দিন আগে তুলে এনেছিলাম, আপনারা অনেক ভালোবাসাও দিয়েছেন। তো আশা করবো এই ঘোড়াঘাটা স্টেশনের ভিডিওটিকেও আপনারা ভালোবাসা দেবেন। কিছুক্ষণ 2 নম্বর প্ল্যাটফর্মে কাটাই, কিছু ট্রেন ক্যাপচার করবো, দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে আপনাদের 1 নম্বর থেকে দেখাবো। আমি একটা ওয়েট করছি, একটা ট্রেন বেরিয়ে গেলে, কিছুটা খালি হয়ে গেলে এক্সপ্রেস ট্রেনগুলো ক্যাপচারটা অনেক বেটার হয়। বলছিলাম এই প্ল্যাটফর্মের থেকে লাইনের সংখ্যা বেশি এবং সবকটাই চালু লাইন, কোনো লুপ লাইন নেই। এরকম স্টেশন এই রুটে আছে 3টি আমার জানা। এক হচ্ছে ঘোড়াঘাটা প্রথম পড়বে, সেকেন্ড পড়বে হচ্ছে নন্দাইগাজন, থার্ড হচ্ছে নারায়ণবাঁকুড়া মডেল। আর কি কোইন্সিডেন্স দেখুন, 3টে স্টেশনের ভিডিওই কিন্তু আমি কভার করে নিয়েছি অলরেডি। এটা 2টো অলরেডি হয়ে গেছে, এটা থার্ডটা কভার করছি।
এখানে আরেকটা প্রবলেম আছে এই স্টেশনের, যেটা হচ্ছে এখানে অ্যানাউন্সমেন্ট হয় না। তো ট্রেন নিজের মতন ঢুকছে বেরোচ্ছে, কোনো অ্যানাউন্সমেন্ট নেই। আর লোকাল ট্রেন তো সাউথ ইস্টার্নে জানেনি কীরকম টাইমিং নিয়ে চলে, লোকেদের অনেক জানা যন্ত্রণা আছে। সেই সমস্ত নিয়ে আমাদের বন্ধুরা যারা রেল প্যাসেঞ্জারি করে বাগনান থেকে হাওড়া, তাদেরও অনেক জ্বালা। অফিসের লেট মার্ক হচ্ছে, সব কিছু হচ্ছে, কেউ সবাই জানছে, সবাই দেখছে, অথচ কেউ কিছু করছে না। আচ্ছা, যাই হোক, তো আর একটা কথা আপনাদের জানানোর ছিল এই ঘোড়াঘাটা সম্পর্কে। তো অনেকেই বাগনানের পাশে যে নতুন বেনাপুর গড়ে উঠেছে, যেটা আমি মানে 2 থেকে 3 বছর আগে ভিডিও তুলে এনেছিলাম বেনাপুর চরের ওপর, সেইটা এখন খুব জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকে বলে দ্বিতীয় দীঘা, যদিও দীঘার সঙ্গে কোনো সিমিলারিটি নেই, তাও অনেকে দ্বিতীয় দীঘা বলে। সেই বেনাপুর যাওয়ার জন্য অনেকেই জানেন যে বাগনানে নামতে হয় ট্রেনে করে। বাগনান থেকে নেমে নুনটিয়া যেতে হয়, নুনটিয়া থেকে আবার অটো করে, মানে নুনটিয়া একটা অটো, নুনটিয়া থেকে আবার একটা অটো বা ব্যাঙ্গাড়ি করে যেতে হয়। তো আপনাদের বলে রাখা ভালো, আপনাদের দেখাবো অটো স্ট্যান্ডটা কোথা থেকে উঠলে আপনাদের সুবিধা হবে। একদম ঘোড়াঘাটা স্টেশনে নামবেন, হাওড়া থেকে যে ট্রেনগুলো আসে খড়গপুরের দিকে বা মেচেদার দিকে, সেগুলোতে একদম সামনের দিকে উঠবেন, মানে একদম টুয়ার্ডস খড়গপুরের দিকে মুখ করে ফার্স্ট কামরায় উঠে পড়বে। ওই ফার্স্ট কামরায় উঠে পড়ে আপনাদের দেখাবো অটো স্ট্যান্ডটা বা টোটো স্ট্যান্ডটা, যেখান থেকে ছাড়ে। একদম ফার্স্ট কামরায় উঠবেন খড়গপুর যাওয়ার দিকে, নামবেন, নেমেই লেভেল ক্রসিংটা পার করেই বাঁদিকে অটো স্ট্যান্ড পেয়ে যাবেন। এবং এখান থেকে সবচেয়ে কাছে হচ্ছে বেনাপুর, কাঁটাপুকুর হয়ে একদম কাছে। তো যারা বাগনানে নামেন তাদেরকে অনেক বেশি কিলোমিটার ট্রাভেল করতে হয়, তাদেরকে নুনটিয়া যেতে হয়, নুনটিয়া বোধহয় 8-9-10 কিলোমিটার, নুনটিয়া থেকে আবার 4-5 কিলোমিটার। তো দেখুন আবার একটা মালগাড়ি আসছে, ওয়াগনাইনের ছড়াছড়ি পুরো একদম। তো রেল ফ্যানিং দেখুন খুব আদর্শ জায়গা ঘোড়াঘাটা, এবং আমার ইচ্ছা আছে খিরাইতে গিয়েও রেল ফ্যানিং করা। আপনার ট্রেনটা দেখাই। ওয়াগনাইন থেকে ভেবেছিলাম মালগাড়ি, বোধহয় মালগাড়ি নয়, এটা হচ্ছে ভদ্রক, হাওড়া ভদ্রক বাঘাযতীন এক্সপ্রেস। আগে যেটা প্যাসেঞ্জার ছিল 58363, 58364। দেখুন এই লোকালটা ছাড়লো, এক্ষুনি ছেড়েই দাঁড়িয়ে গেল। এমন ফ্রেট ট্রাফিক হয়ে আছে চারিদিকে, মালগাড়ির ট্রাফিক ভর্তি পুরো একদম। মানে ঢলছে, বেশি ঢুলছেও বলা যেতে পারে, ঘুমে ঢুলছে সূর্য হয়তো। আর আমাকেও যেতে হবে ঘরের দিকে, কারণ অন্ধকারে তেমন কোনো ভালো ভিডিও হয় না, ক্যাপচার দেখাতেই পারলাম না আপনাদের কোনো। চেষ্টা করতে হবে সকালের দিকে আসার, যখন ঝলমলে সূর্য আলো থাকে, এবং হয়তো অফিস টাইমে এলে কিছু বেটার এক্সপ্রেশন দেখাতে পারবো। তো চলুন আপনাদের ওই অটো স্ট্যান্ডটা দেখাই, যেখান থেকে সহজেই আপনারা বেনাপুরের অটো পেয়ে যাবেন, টোটোস পেয়ে যাবেন, টোটো বলুন বা ব্যাঙ্গাড়ি বলুন পেয়ে যাবেন। আমি দেখি আপনাদের শেষ করছি। তো চলুন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সামনের দিকে যাবো, একদম দেউলটির দিকে যাবো। এটা বসে আছি বাগনানের দিকে, আমার আঙুলের সোজাসুজি এই দিক বরাবর হচ্ছে বাগনান। ওটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, ওটা হচ্ছে আমি ওখান থেকেই ঢুকলাম, ওখান দিয়ে এখানে এলাম 1 নম্বর লাইনের দিকে, 1 নম্বর স্টেশনের দিকে। যেটা বেসিক্যালি হচ্ছে আপ প্ল্যাটফর্ম, যেটা চলে যাচ্ছে দেউলটির দিকে, ওইটা চলে যাচ্ছে বাগনানের দিকে। তো এই প্ল্যাটফর্মের শেষ অবধি যাবো, এই প্ল্যাটফর্মের শেষেই আপনাদের দেখাবো ওই টোটো স্ট্যান্ডটি, যেখান থেকে আপনারা সহজেই বেনাপুরের অটো পেয়ে যাবেন। এই হচ্ছে স্টেশনের একদম শেষ প্রান্তে পৌঁছে গেলাম। দেখুন লেভেল ক্রসিংটা আছে, ঘন্টার পর ঘন্টা লোক আটকে থাকে লেভেল ক্রসিংয়ে। এই হচ্ছে শেষ প্রান্ত। এইখান থেকেই ছাড়ে হচ্ছে আপনাদের ওই টোটো বলুন বা অটো বলুন, এখান থেকেই পেয়ে যাবেন, রিক্সাও পেয়ে যাবেন। ক্যাটাগরির হল্ট স্টেশন, হল্ট বলুন বা ফ্ল্যাগ বলুন, ফ্ল্যাগ বলে রেলওয়ের পরিভাষাতে, বাট আমি বলছি হল্টই। কিছু প্যাসেঞ্জার অ্যামেনিটিস নেই, সো 0 প্যাসেঞ্জার অ্যামেনিটিস উইথ দ্য ফ্ল্যাগ স্টেশন ইজ কল্ড এ হল্ট স্টেশন অনলি। প্যাসেঞ্জার হল্ট, কোনো
গ্যালোপিং এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না, সরি গ্যালোপিং লোকাল ট্রেন দাঁড়ায় না, কোনো এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না, তো সেই জন্যে হল স্টেশন বলাই বেটার। তো যাই হোক, এই ঘোড়াঘাটার এই NSD 4 প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম থেকে বিদায় নিলাম আজকের এই এপিসোড থেকে। আপনি তো পেছনে দেখতে পাচ্ছেন ঘোড়াঘাটার লেখাটিও জাজল্যমান একদম। তো যেটা চেয়েছিলাম সেরকম হলো না, বাট মন্দির ভালো, আপনার স্টেশনটা দেখালাম, কিছু সুন্দর ক্যাপচার দেখালাম, কিছু ভালো লোকাল ট্রেন বা কিছু মালগাড়ির ক্যাপচার, যেটার জন্য সাউথ ইস্টার্ন বিখ্যাত। তো চলুন সাইন অফ করি আজকের এপিসোড থেকে। ছোটো করে তুলে আনলাম ঘোড়াঘাটা, বাগনান তুলে নিয়েছি, ঘোড়াঘাটা তুলে নিয়েছি, কুলগাছি তুলে নিয়েছি, বিসিপুর তুলে নিয়েছি পরপর। ভবিষ্যতে কোনোদিন দেখা হবে উলুবেড়িয়াতে, আর তাছাড়া ফুলেশ্বর তুলে এনেইছি, ফুলেশ্বর বাংলো, এবং তার সাথে সামনের দিকে নন্দাই গাজন, কোলাঘাট তো তুলে এনেছি, নারায়ণ বাঁকুড়া মোরাইল, চেষ্টা করব ডুয়ান তুলে আনার পরের এপিসোডে। ডুয়ান মানে হচ্ছে এই লাইনের সবচেয়ে নিউয়েস্ট স্টেশন। তো চলুন এই পর্ব থেকে সাইন অফ করি, এবং দেখা হবে এই লাইনের সবচেয়ে নতুন স্টেশন, যেটা সবচেয়ে রিসেন্ট তৈরি হয়েছিল 2002-2003 করে, সেই ডুয়ান থেকে পরের এপিসোডে। তারা ভালো থাকবেন এবং সাথে থাকবেন, যেরকম সাপোর্ট দিতেন সেরকম সাপোর্ট দিয়ে যাবেন। টাটা।